হ্যালো অল অফ ইউ। আগে দুটো ভিডিওতে আমরা ডিবেঞ্চারের দুটো টপিক কভার করে নিয়েছি। সেটা কি কি? একটা হচ্ছে ডিবেঞ্চার ইস্যু আদার দেন ক্যাশ, আর আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল ডিবেঞ্চার ইস্যু অ্যান্ড রিডেমশন। এই দুটো টপিক তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং সেটাতে আমি ইয়ারের কোশ্চেনগুলো সলভ করিয়েছিলাম। তো এবারে ভিডিওতে আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা দেখতে চলেছি। তো দেখিনি ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা কি। এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার জানার আগে আমাদের কি করতে লাগবে? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার জানার আগে আমরা মডার্ন অ্যাপ্রোচটা একবার একটু রিক্যাপ করিয়ে দিই। সেটা কি? অ্যাসেট আর এক্সপেন্স এই দুটো যদি বাড়ে তাহলে আমরা করব কি? ডেবিট। আর এই দুটো কমলে আমরা করব ক্রেডিট। আর এরপর লায়াবিলিটি, ক্যাপিটাল আর ইনকাম এই দুটো যদি বাড়ে তাহলে আমরা করব ক্রেডিট, আর যদি কমে তাহলে আমরা করব ডেবিট। এরপর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ব্যাপারটা কি সেটা বলে দিই। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, আমি ডিবেঞ্চার ইস্যু করছি টাকার জন্য। তো পাবলিক যারা আমার থেকে ডিবেঞ্চার কিনছে তারা কি আশা করছে? যে একটা সময় পর সে আমাকে টাকা দিচ্ছে। সে কি আশা করছে? প্রত্যেক বছর পর পর বা একটা নির্দিষ্ট সময় পর তারা ইন্টারেস্ট পাবে। এই যে আমি অ্যাজ আ কোম্পানি তাদেরকে যে ইন্টারেস্ট দিতে হবে সেটারই আমরা ক্যালকুলেশন দেখতে চলেছি। তো দেখিনি কি হবে। তো সবার ফার্স্টে কি হবে? যে আমাকে ইন্টারেস্ট দিতে হবে। আর যদি ইন্টারেস্ট দিতে হয় তাহলে সেটাকে আমরা কি করবো? ইন্টারেস্ট অন ডিবেঞ্চারকে আমরা কি করবো? ডেবিট করব। তাই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এখন ডেবিট হলো। কেন ডেবিট হবে? কারণ এটা আমার এক্সপেন্স, আর এক্সপেন্স হলে আমরা কি করি? ডেবিট করি। ঠিক আছে। নেক্সট আমরা কি করব? টু ডিবেঞ্চার হোল্ডার, কারণ এদেরকে টাকা দিতে হবে, এটা আমার লায়াবিলিটি। আর লায়াবিলিটি যদি ইনক্রিজ হয় সেটাকে আমরা কি করি? ক্রেডিট করি। এটা কেন ক্রেডিট হলো? কারণ লায়াবিলিটি বেড়ে গেল। ঠিক আছে। এরপর আমরা কি করব? এই যে ডিবেঞ্চারটা যে ইন্টারেস্ট পেইড করছি, তাই সেটা যখন তাদেরকে পেইড করব তাহলে তখন কি করব? ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট করব। কেন ডেবিট করব? কারণ লায়াবিলিটি যখন বাড়লো তো আমরা ক্রেডিট করলাম। আজ যখন তাদেরকে পে করে দিচ্ছি তাহলে লায়াবিলিটি আমার কমে যাচ্ছে, আর লায়াবিলিটি কমলে আমরা কি করব? ডেবিট। তাই ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট করব ডেবিট। নেক্সট কি করব? তাদেরকে টাকা দেব টু ব্যাংক। আর যদি টিডিএস দেওয়ার কথা কিছু বলে তাহলে টু টিডিএস, কারণ টিডিএস দিতে লাগবে, টিডিএস পেয়েবেল, তাই টু টিডিএস। এরপরে এন্ট্রি কি করব? টিডিএস যদি দিই তখন টিডিএস পেয়েবেল অ্যাকাউন্ট ডেবিট করব, কারণ এক্সপেন্স হচ্ছে এটা আমার, তাই ডেবিট করলাম, মানে লায়াবিলিটি ডিসচার্জ হলো। আর করলাম কি? টু ব্যাংক, কারণ আমি ব্যাংকের মাধ্যমে পে করলাম। নেক্সট, যেহেতু আমি কি বললাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার একটা এক্সপেন্স, আর এক্সপেন্স মিনস হোয়াট? নমিনাল নেচার। আর যখনই নমিনাল নেচার কোনো অ্যাকাউন্ট হয় সেটা আমরা ইয়ারের শেষে ক্লোজ করতে লাগে। তো আমরা কি করব? এরপর এটাকে আমরা ক্লোজ করব। কিভাবে ক্লোজ করব? ডেবিট ছিল, সেটাকে আমরা ক্রেডিট করলাম, ক্লোজ হয়ে গেল। আর ডেবিটে কি আসবে? প্রফিট অ্যান্ড লস। ডেবিটে কি এসে গেল? প্রফিট অ্যান্ড লস দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম। টোটাল যত টাকা ইন্টারেস্ট হবে তত টাকা দিয়ে আমরা ক্লোজ করব। এরপর আমরা অঙ্ক দেখিনি, বাকিটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক দেখলে আমাদের বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখিনি কি বল। ফার্স্ট অঙ্ক আমি নিজের মতো করে বানিয়ে নিয়েছি, তোমরা দেখতে থাকো। পরে আমি একটা ইয়ারের অঙ্ক করিয়ে দেবো। তো সবার ফার্স্টে কি বলেছে? এবিসি কোম্পানি ইস্যু করেছে ডিবেঞ্চার। কত? 10,000 খানা ডিবেঞ্চার। কত? 100 ফেস ভ্যালু, 1/4/20-তে। তো সবার ফার্স্টে যখন ইস্যু করছি ইস্যুর এন্ট্রি করে দিই। ইস্যু যদি করে তাহলে কি হবে? 1/4/20-তে ডিবেঞ্চার ইস্যু করলো, তাহলে ইস্যু করলে আমার কাছে টাকা আসছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট করব ডেবিট। ব্যাংকে আমার টাকা আসছে। এইদিকে কি হচ্ছে? ডিবেঞ্চার যাচ্ছে, তাহলে টু 10% ডিবেঞ্চার হলো। অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে আমার 10,000 খানা ডিবেঞ্চার, কত করে? 100 টাকা করে। তাহলে 10,000 ইন্টু 100, তাহলে আমার অ্যামাউন্ট কত হচ্ছে? 10,000 ইন্টু 100, অ্যামাউন্ট হবে আমার 10 লাখ। হয়ে গেল। এরপর আমরা কি করব? এবার 1/4/20-তে ইস্যু করলাম। এরপর বলেছে কি? ইন্টারেস্ট পেয়েবেল হবে 30 সেপ্টেম্বর আর 31 মার্চ। তাহলে যদি 30 সেপ্টেম্বর আমাকে ইন্টারেস্ট দিতে লাগে তাহলে সেটা এন্ট্রি করে নিই। এরপর 30 সেপ্টেম্বর 2020-তে ইন্টারেস্ট যখন দিতে হবে তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমার কি হবে? ডেবিট, কারণ সেটা আমার এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমরা কি করলাম? সেটাকে করলাম ডেবিট, কারণ সেটা আমার এক্সপেন্স, ডেবিট।
দিয়ে কি হবে, টু ডিবেঞ্চার হোল্ডার, টু ডিবেঞ্চার, কারণ তাদেরকে টাকা দিতে লাগবে, টু ডিবেঞ্চার হোল্ডার। এটা আমার লাইবিলিটি ইনক্রিজ হলো। কত টাকা, এই যে 10,000 খানের ডিবেঞ্চার, তার উপর কত 10%, আমাকে বলে দিয়েছে 10%। তাহলে আমরা কি করব, 10 লাখ অ্যামাউন্ট ইন্টু কত 10%, তাহলে করলে কত হচ্ছে আমাদের 1 লাখ, এটার উপর 10% করে আসলে 1 লাখ। এই 1 লাখটা কি পুরো বছরের 10% যেটা বলে সেটা পার অ্যানাম, পুরো বছরের, কিন্তু আমি তো বছর দুবার দিচ্ছি, তাহলে সেটা হাফ ইয়ারলি। তাহলে কি হবে 1/2, বছরে যেহেতু দুবার দিচ্ছি তাই 1/2, তাই ডিভাইড বাই 2 করলে কত হলো 50,000। তাহলে 50,000 টাকা আমার ইন্টারেস্ট দিতে লাগবে। তাহলে করলাম, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার হোল্ডার। এরপর এদেরকে টাকা দেব, তাহলে কি করব, ডিবেঞ্চার হোল্ডার এইচ লিখে ছেড়ে দিলাম, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট কি করলাম ডেবিট টু এদেরকে টাকা দেব, টু ব্যাংক, টু কি করলাম ব্যাংক, যেহেতু এদেরকে টাকা দিতে হবে। কত টাকা এদিকে ডেবিটে দিলাম 50,000। এবার আমরা দেখতে পাচ্ছি টিডিএস বলেছে কত 5%। এই যে টিডিএস 5% বলেছে মানে কি, যত টাকা দেব তার 5% আমাদের টিডিএস দিতে লাগবে। তাহলে এখান থেকে টাকা কোথায় যাবে, একটা যাবে টিডিএস এ, টু টিডিএস এ কত, এই 50,000-এর 5%, এই 50,000-এর 5% করলে হলো 2,500। তাই 2,500 আমার টিডিএস এ যাবে। আর বাকি যত টাকা পড়ে থাকলো মানে 50,000 মাইনাস 2,500, এই টাকাটা আমার কোথায় আসবে, ব্যাংকে আসবে। এত টাকা আমি তাকে পে করব। তাহলে 50,000 মাইনাস 2,500, 47,500, এত টাকা আমি পে করে দেবো কাদেরকে, ডিবেঞ্চার হোল্ডারদেরকে। এরপর এই যে টিডিএসটা আসলো, এই টিডিএসটা আমাকে পে করতে হবে। তাহলে আমরা পে করে দিই। তাহলে টিডিএস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাই টিডিএসটা পে করে দিলাম। কত টাকা, 2,500। আশা করি বোঝা যাচ্ছে, কোনো ডাউট নেই। ডেট কোন ডেট, সবগুলো সেম ডেট, 30 সেপ্টেম্বর, এটাও 30 সেপ্টেম্বর। এবার 30 সেপ্টেম্বরের গল্প শেষ হয়ে গেল। এরপর কি বলেছে আবার 31 মার্চে দেওয়া হয়। তাই 31 মার্চে যদি দেওয়া হয়, তাই ডেট দিদি 31 মার্চ। এদিনকে তাহলে আবার আমাকে ডিবেঞ্চার হোল্ডারদেরকে টাকা দিতে লাগবে, ইন্টারেস্ট দিচ্ছি। তাহলে এন্ট্রি কি হচ্ছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমাদের কি হলো, ডেবিট হলো। কেন ডেবিট হলো, কারণ এটা আমার এক্সপেন্স, ডেবিট টু কি ওদেরকে টাকা দিতে লাগবে, টু ডিবেঞ্চার হোল্ডার, ডিএইচ লিখে দিচ্ছি, হ্যাঁ, টু ডিবেঞ্চার হোল্ডার। কত টাকা দিতে লাগবে, 50,000 সেম। 50,000 কি করে পেলাম, 10 লাখে 10% 1 লাখ, আর 1 লাখে যেহেতু আমরা দুবার দিচ্ছি বছরে, তাই 1/2 করলে 50,000। নেক্সট কি হচ্ছে, 31 মার্চে এদেরকে যখন টাকা দিচ্ছে, তাহলে কি করবো, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট কি করব, ডেবিট করলাম। এদেরকে টাকা দিয়ে দিচ্ছি, লাইবিলিটি ডিক্রিজ হচ্ছে, তাই ডেবিট। কত টাকা, 50,000 টাকা। কিন্তু এরা পুরো টাকা পাবে না, এর মধ্যে থেকে টিডিএস কাটা যাবে, আর যাবে বাকি টাকা তাদের ব্যাংকে। তাহলে টাকা যাচ্ছে টু ব্যাংক, আর টু টিডিএস, কারণ টিডিএস কাটতে লাগবে, টু টিডিএস। তাহলে টিডিএস কত টাকা, 50,000, তার উপর কত পার্সেন্ট, 5% আমাদের টিডিএস কাটতে লাগবে। তাহলে 50,000 ইন্টু 5%, 2500। আর দিকে টু ব্যাংকে কত টাকা যাচ্ছে, 47,500। এরপর আবার সেম ভাবে আমাদের কি করতে লাগবে, এরপর আমরা টিডিএস পেমেন্ট এন্ট্রি করব। একটা মিনিট, টিডিএস পেমেন্ট এন্ট্রি যদি করি, তাহলে টিডিএস সেম ডেটে, টিডিএস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক চলে যাচ্ছে, ব্যাংক কমে যাচ্ছে, তাহলে টু ব্যাংক। আর টিডিএস দিতে হতো লাইবিলিটি বেড়েছিল, ক্রেডিট করেছিলাম, এখন পে করছি, ডেবিট করে দিচ্ছি, 2500 হয়ে গেল। এত অবধি পুরো ইন্টারেস্ট পেমেন্ট হয়ে গেল।
এবার আমি কি বলেছি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হচ্ছে আমাদের নমিনাল নেচার। দুবার আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডেবিট করেছি, দুবার আমরা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডেবিট করেছি। একবার ডেবিট করেছি কোথায়, একবার ডেবিট করেছি এখানে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডেবিট করলাম কত টাকা, 50,000 টাকা। আরেকবার ডেবিট কোথায় করেছি, আবার ডেবিট করেছি কোথায়, এখানে নমিনাল নেচার ডেবিট করেছি কত টাকা, 50,000 টাকা। এবার এটা আমাদেরকে ক্লোজ করতে লাগে, তাহলে যদি ক্লোজ লাগে তাহলে আমাদের এন্ট্রি কি হবে, এন্ট্রি কি হবে ক্লোজ করতে গেলে, ডেবিট ছিল তাহলে এখন আমরা করব কি ক্রেডিট। কবে, ক্লোজিং ডেট 31 মার্চ, ক্রেডিট করলে তাহলে ক্লোজ হয়ে যাবে। তাহলে টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ক্রেডিট করে দিলাম কত টাকা, যত টাকা ডেবিট করেছিলাম, কত টাকা ডেবিট করেছিলাম 50,000 প্লাস 50,000, তাহলে টোটাল কত 1 লাখ, তাহলে ক্রেডিট করে দিলাম কত 1 লাখ। তাহলে এবার ডেবিটে কি আসবে, আমাদের যখন ক্লোজিং করা হয়, আমরা এই ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্টে শিখেছিলাম ডেবিটে কি আসবে, প্রফিট অ্যান্ড লস। ডেবিটে চলে আসলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আশা করি বোঝা গেল, কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর এর সাথে আমাদের ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের পুরো কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা করে নিচ্ছি একটা ইয়ারের অঙ্ক, যেটা আমি যেটা করালাম তার থেকে অনেক ইজি। তো দেখিনি কি বলেছে, একটা মিনিট, তো দেখিনি কি বলেছে। বলেছে 1 এপ্রিল 2019 ফেয়ার ডিল লিমিটেড ইস্যু করেছে 10,000 খানি ডিবেঞ্চার 10% করে 100 টাকা ফেস ভ্যালু, একটা প্রিমিয়াম 5% ইস্যু করেছে। ইন্টারেস্ট বলেছে পেয়েবেল 30 সেপ্টেম্বর অ্যান্ড 31 মার্চ এভরি ইয়ার, তার মানে বছরে দুবার দেবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ওয়ার ডিউলি পেইড 19/20, আর এখানে কোনো টিডিএস এর কথা বলেনি। তাহলে আমরা কি করব দেখে নাও একবার, এখানে এন্ট্রিটা কি হবে দেখে নাও। তাহলে সবার ফার্স্টে 1/4/19 ডিবেঞ্চার ইস্যু হচ্ছে, তাহলে যদি ডিবেঞ্চার ইস্যু হয় তাহলে আমার টাকা আসছে, তাহলে করব ব্যাংক অ্যাকাউন্ট করব ডেবিট। কত টাকা, যত টাকা আসছে, কত টাকা আসছে 10,000 ইন্টু কত টাকা আসছে আমরা দেখিনি, পাশে রাফের মতো এখানে দেখাচ্ছি কত, 10,000 খানে ডিবেঞ্চার কত করে 100 টাকা করে, সাথে কত টাকা পাবো, প্রিমিয়ামও পাবো কত 5%, এত টাকা আমাদের আসছে। ঠিক আছে, তাহলে 10,000 খানে ডিবেঞ্চার 105 টাকা করে, তাহলে কত আসছে ব্যাংকে 105 ইন্টু 10,000, তাহলে 10,50,000। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত 10,50,000। এরপর আমাকে কি করতে লাগবে, 10% ডিবেঞ্চার, 10% ডিবেঞ্চার, 10% ডিবেঞ্চার লিখে কত হবে, আমি কি বলেছি অলওয়েজ ফেস ভ্যালু কত 10,000 খানেন ডিবেঞ্চার ইন্টু কত ফেস ভ্যালু 100, তাহলে আমাদের 10% ডিবেঞ্চার এখানে কত বসাবো 10 লাখ, বসে গেল। এরপর যে আমি যে 5 টাকা এক্সট্রা নিয়েছি সেটা কি নামে নিয়েছি, সিকিউরিটি প্রিমিয়াম, তাহলে টু সিকিউরিটি প্রিমিয়াম। তো সিকিউরিটি প্রিমিয়াম লিখে কত লিখবো, কতগুলো ডিবেঞ্চার 10,000 খানে ডিবেঞ্চার, তাহলে 10,000 ইন্টু প্রত্যেকটা কত করে প্রিমিয়াম নিয়েছি 5 টাকা করে, তাহলে 10,000 ইন্টু 5, তাহলে আসলো কত 50,000 হয়ে গেল। তাহলে এটা আমাদের ইস্যুর এন্ট্রি আসলো। এরপর কি হচ্ছে ইন্টারেস্ট দেবো, তাহলে ইন্টারেস্ট যদি দিই সেটার এন্ট্রিটা করে নিই। তো দেখে নিই ইন্টারেস্টের এন্ট্রি, একটা মিনিট, ইন্টারেস্ট এন্ট্রি দেখে নিই। কবে ইন্টারেস্ট দেবে, 30 সেপ্টেম্বর। ইন্টারেস্ট যদি দেয় তাহলে ইন্টারেস্ট আমাদের এক্সপেন্স, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এক্সপেন্স, তাই সেটাকে আমরা কি করলাম ডেবিট। কত টাকা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এখন ডেবিট, কত টাকা ইন্টারেস্ট দেবে বলো তোমরা, আর করবো কি টু ডিবেঞ্চার হোল্ডার, কারণ এটা আমার লাইবিলিটি, ওদেরকে টাকা দিতে লাগবে। 10 লাখ টাকা ফেস ভ্যালু, তার উপর কত 10%,
আর এটা কি বলেছে, পেয়েবেল কত, হাফ ইয়ারলি, বছরে দুবার, তাহলে 1/2, তাহলে কি হচ্ছে দেখে নি, 10 লাখ ইন্টু 10% ডিভাইড বাই 2, তাহলে আমাদের আসছে 50,000 টাকা। তাহলে 50,000 টাকা আমরা করলাম ডেবিট, আর এদিকেও 50,000 টাকা ক্রেডিট। এরপর যখন পে করব তাহলে কি হবে, লাইবিলিটি ডিসচার্জ হচ্ছে, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট করব কি ডেবিট, কোন ডেটে, সেম ডেটে হচ্ছে। আচ্ছা কি হচ্ছে, ডিবেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট করব, টু কি করব, টু ব্যাংক, কারণ টাকা চলে যাচ্ছে, তাহলে টু ব্যাংক। কত টাকা, ডিবেঞ্চার হোল্ডারকে দিচ্ছি 50,000 টাকা, এদিকে হবে 50,000 টাকা, হয়ে গেল। এরপরে আবার কি আছে, 31 মার্চে কি হবে, আবার টাকা ইন্টারেস্ট হবে আবার আমাদের, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, আবার ইন্টারেস্ট দিতে লাগবে, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আবার ডেবিট হবে, কারণ সেটা আমাদের এক্সপেন্স, ডেবিট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করলাম। কত টাকা, সেম অ্যামাউন্টই হবে আবার, 10,000 10% ইন্টু 1/2, টু কি করবো, টু ডিবেঞ্চার হোল্ডার, আমার লাইবিলিটি ইনক্রিজ হলো, ডিবেঞ্চার হোল্ডার কত টাকা, সেম 50,000 টাকা। এরপর আবার পে করে দেবো, এখানে টিডিএস আসছে না, কারণ আমাদের কোশ্চেন কিছু টিডিএস বলেনি। আর একটা ইম্পর্টেন্ট কথা, যদি টিডিএস বলে, টিডিএস এর পার্সেন্টেজটা কিসের উপর বলে, কিসের উপর পড়ে, ডিবেঞ্চার হোল্ডারে যত টাকা থাকে তার উপর আমাদের পার্সেন্টেজ পড়ে, কারণ যত টাকা দিতে লাগে তার উপর টিডিএস নেওয়া হয়, এটা যেন মাথায় থাকে। এটা নাহলে পরীক্ষার হলে খুব কনফিউজিং হয়ে যায়, এটা প্র্যাকটিস না থাকলে। কবে এটা, 31 মার্চে। এরপর যখন 31 মার্চে যখন দুবার আমরা কি বললাম, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এটা হচ্ছে আমাদের নমিনাল নেচার, আর যেটা নমিনাল নেচার সেটা কি করতে লাগে, ক্লোজ করতে লাগে। তাহলে দেখিনি, একটা নমিনাল নেচার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আমরা ডেবিট করেছি কত, 50,000 টাকা, আর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আবার ডেবিট করেছিলাম কত, 50,000 টাকা। নমিনাল নেচার ক্লোজ করতে লাগবে, তাহলে যদি ক্লোজ করতে লাগে তাহলে আমরা এই ডেবিট গুলোকে কি করব, ক্রেডিট করে দেবো, তাতে আমাদের ক্লোজ হয়ে যাবে। তাহলে করে দিই, টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিলাম। কত টাকা, 50,000, একবার ছিল 50,000, আরেকবার ছিল 50,000, তাহলে টোটাল কত টাকা কেটে লিখবো, কত টাকা কেটে লিখবো, 1 লাখ টাকা। আর ডেবিটে তাহলে কত আসবে, প্রফিট অ্যান্ড লস আসবে, কি আসবে, প্রফিট অ্যান্ড লস এখন ডেবিট, কত, 1 লাখ টাকা। আশা করি বোঝা গেল। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে, আর যদি কোনো ডাউট না থাকে তাহলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ, টাটা।